সম্মানিত হাজিরিন, মাহে জিলহজের প্রথম 10 দিন বা প্রথম 9 দিনের রোজার ফজিলত কত বেশি হাদিসে পাকের মধ্যে এসেছে। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই মাহে জিলহজের প্রথম 9 দিনের রোজার প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ পাক এক এক দিন করে এক এক দিনের রোজার বিনিময়ে এক এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। মাহে জিলহজের প্রথম 9 দিনের রোজার প্রতিদান এক একটি রোজার বদলাতে আল্লাহ পাক এক এক বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম এই মাহে জিলহজ মাসের প্রথম 10 দিন চাঁদ দেখা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাহে জিলহজের রোজা রাখতেন এবং আমার নবীজিও রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সবাই এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি নবী পাকের একটি হাদিস নোট করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, এক যুবকের অভ্যাস ছিল যে জিলহজ মাসে চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুকাশাফাতুল কুলুবের মধ্যে নবীজির একটি হাদিস নোট করেছেন, কোট করেছেন, যে হাদিসটা আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যুবকের অভ্যাস ছিল মাহে জিলহজ যখন আসতো তখন রোজা রাখা শুরু করতেন। আল্লাহর হাবিব ওই যুবককে ডাকলেন, ডাকার পরে বললেন, রে যুবক, এই মাহে জিলহজে তুমি কিসের জন্য রোজা রাখো? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাহে জিলহজে এই জন্যে বেশি বেশি রোজা রাখি যে এই জিলহজ মাসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে শেষ নয়। এই মাহে জিলহজে আমরা সকলে জানি পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে যায়, ঠিক কিনা? জিলহজের সম্মান মর্যাদা তো অনেক বেশি। আবার অপর দিকে এই জিলহজ মাসে হজ শুরু হয়, যে হজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ তাআলাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জিলহজ মাসে হাজী সাহেবরা হজ করে থাকেন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে থাকেন। সুতরাং আমি যুবক চাই, যখন আল্লাহ পাক জিলহজ মাসে হাজী সাহেবদের হজ কবুল করবেন, হাজী সাহেবদের জীবনের গুনাহ মাফ করবেন, হাজী সাহেবদের দোয়া কবুল করতে থাকবেন, ওই হাজী সাহেবদের সাথে সাথে যেন আমি যুবকের গুনাহটাও মাফ হয়ে যায়, আমি যুবকের দোয়াটা কবুল হয়ে যায়, আমি যুবকের মনের আশা যেন পূর্ণ হয়ে যায়। এই জন্যে আমি এই মাহে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীর জামানার যুবক তারা ছিলেন ইবাদতওয়ালা, নেক আমলওয়ালা, রোজাওয়ালা। সুবহানাল্লাহ। আর আমাদের জামানার যুবক তো দূরের কথা, বুড়া মানুষও রোজার কথা শুনলে ভয় পায়, ঠিক কিনা বলুন? কি এমন হয় না? যুবক মানুষ তো দূরের কথা, বুড়া মানুষও রোজার কথা শুনলেই ভয় পায়, কিভাবে থাকবো? অথচ নবীজির জামানার যুবকেরা রোজা রাখার জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে যুবক, তুমি যে তোমার মনের আশা পূর্ণ করার জন্যে, তোমার দোয়া কবুল হওয়ার জন্যে, তোমার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে মাহে জিলহজে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকো, এটা ঠিক। তবে তোমার যে কি পরিমাণ সওয়াব আর নেকি হয়েছে আমি নবীজির জবান থেকে শুনে নাও। তুমি যে মাহে জিলহজের চাঁদ ওঠার পরে তুমি যে রোজা রাখা শুরু করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতিটি রোজার বিনিময়ে
একশত দাস মুক্ত করার এবং 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক এক একটি রোজার বদলাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যে কত সওয়াবের অধিকারী হয়েছে তুমি জানো? তুমি মাহে জিলহজের রোজা রেখেছো, আল্লাহ পাক তার বিনিময়ে 100 দাস মুক্ত করার এবং 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তোমার এক একটি রোজার বিনিময়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে যুবক, এটা হচ্ছে 1 থেকে 7 রোজা পর্যন্ত। তবে যেদিন ইয়াউমুত তারবিয়া, যেদিন 8ই জিলহজ চলে এসেছে, তুমি যে 8ই জিলহজের দিনে রোজা রেখেছো ওই রোজার ফজিলত আরো একটু বেশি। সুবহানাল্লাহ। কত বেশি, কত বেশি? নবীজি বললেন, রে যুবক, তুমি যে মাহে জিলহজে ইয়াউমুত তারবিয়াতে 8ই জিলহজে রোজা রেখেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 দাস মুক্ত করার এবং 1000 উট আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে 8ই জিলহজের রোজা, 8ই জিলহজের দিন রোজা রাখার সওয়াব আরো একটু বেশি, ঠিক কি না? নবীজি বললেন, রে যুবক, তুমি যে ইয়াউমুল আরাফা 9ই জিলহজের দিনে রোজা রেখেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এত বেশি সওয়াব দান করেছে। একটু শোনো, একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 2000 দাস মুক্ত করার 2000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি সওয়াব আর নেকি আল্লাহ পাক এই রোজার মধ্যে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, এই আরাফাতার দিন, এই ইয়াউমুল আরাফার দিন, যেই দিন হজ হয়, এই দিনের রোজার আলাদা বৈশিষ্ট্য ফজিলাত নবীজি স্পেশাল বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ইয়াদিলু সাওমি ইয়াউমি আরাফাতি বিসিয়ামি সানাতাইন। এই 9ই জিলহজ ইয়াউমুল আরাফাতের দিনে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমলনামায় দীর্ঘ 2 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত বেশি নেকি আর মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। এই 9ই জিলহজ ইয়াউমুল আরাফাতের দিনে একদিন রোজা রাখায় আমি নবীজি আশাবাদী, আমি নবীজি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, বাদাল্লাতি আইকাফারা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর জিন্দেগানির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি নবীজি আশাবাদী যে আল্লাহ পাক এই 9ই জিলহজ দিনে রোজা রাখলে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের মর্যাদা কম না বেশি? কথা বলুন। অনেক অনেক বেশি। সুতরাং আমরা চেষ্টা করব যে ইয়াউমুল আরাফাতের দিনে বা 9ই জিলহজের দিনে বা হজের দিনে আমরা একটি হলেও রোজা রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ?